মনের মধ্যে ইচ্ছাশক্তি থাকলে সব অসম্ভবকে সম্ভব করা যায়। তার জলজান্ত উদাহরণ বীরভূমের রামপুরহাটের এই মেয়েটি। আমাদের প্রত্যেকের জীবনে নানান ইচ্ছে থাকে, তবে চাইলেই কি সব ইচ্ছে পূরণ হয়? কি মনে হয়? আশা করি হয় না। তার জন্য প্রয়োজন অদম্য ইচ্ছাশক্তি এবং তার সাথে মনোবল। আর অনেকের মধ্যেই সেই মনোবল হারিয়ে যায় একটি সময়। তবে বীরভূমের এই মেয়েটি প্রমাণ করেছে ইচ্ছাশক্তি থেকেই সবকিছু করা যেতে পারে। নিজের ইচ্ছাশক্তি থেকে বছর 19-এর এই মেয়েটি যা করে দেখিয়েছে সেটা অন্যান্য মেয়েদের কাছে এক শিক্ষণীয় অধ্যায় হয়ে থাকবে। বীরভূমের রামপুরহাটের বাসিন্দা দীপান্বিতা ভাদুরী। তবে সমস্যা হয় অন্য জায়গায়। খুব অল্প বয়সেই দীপান্বিতা ভাদুরীর বাবা দুর্ঘটনায় মৃত্যু হয়। তবে বাবার ইচ্ছে ছিল তার শখের রাজকন্যাকে টিভির পর্দায় গান গাইতে দেখার। মাত্র 1 বছর 8 মাস বয়স থেকে টিভির পর্দায় যেই গান চলত। বলছি, কবে থেকে গান গাওয়া শুরু তোমার? আমি যখন 6 বছর বয়স আমার, তখন থেকেই গান শিখতে শুরু করি। তারপর আস্তে আস্তে শুরু হয়। এখন অব্দি কোথায় কোথায় গান গেয়েছো? এখনো অবধি তো আমি যেখানে থাকি রামপুরহাটের অনেক জায়গায় অনুষ্ঠান করেছি। এছাড়াও কলকাতায়, বর্ধমানে নানা জায়গায় অনুষ্ঠান করেছি। কলকাতায় অরবিন্দ ভবন, শিশির মঞ্চ, রবীন্দ্র সদন, নানা জায়গাতেই অনুষ্ঠান করেছি। কোনো চ্যানেলে গান গাওয়ার সুযোগ হয়েছে এখন? হ্যাঁ, আমি রূপসী বাংলায় গান গেয়েছি, আকাশাটে গান গেয়েছি। কোনো বড় শিল্পীদের সঙ্গে? সেই গানের সঙ্গে গুনগুন করে গান গাইতেন দীপান্বিতা। এরপরই মাত্র 6 বছর বয়সে সকলের কাছে গান গেয়ে প্রিয় মানুষ হয়ে উঠেছিল দীপান্বিতা। এমনকি স্কুলের শিক্ষক শিক্ষিকারা কাছে দীপান্বিতা হয়ে উঠেছিল এক কাছের মানুষ। বাবার সেই স্বপ্ন এবং মায়ের ও দিদার অক্লান্ত পরিশ্রমকে সঙ্গী করেই বাংলার সেই মফস্বলের মেয়েটি আজকে বিখ্যাত গায়িকার সঙ্গে স্টেজ শেয়ার করেছেন। সেই বিখ্যাত গায়িকা আর কেউ নন, তিনি হলেন ইমন চক্রবর্তী। শিল্পীদের সঙ্গে দেখা? হ্যাঁ, অনেকের সাথেই, বড় শিল্পী বলতে অনেকের সাথেই আমার দেখা হয়েছে, যার মধ্যে ইমন চক্রবর্তী ম্যাম, জয়তী ম্যাম, এছাড়াও আরো অনেকের সাথেই দেখা হয়েছে, যেমন পটা স্যার, অনিন্দ্য বোস স্যার, সাগর স্যার, সৈকত স্যার। এখন অব্দি কি কি অ্যাচিভমেন্ট হয়েছে, কি কি পেয়েছো? এখনো পর্যন্ত অ্যাচিভমেন্ট বলতে তথ্য সংস্কৃতি দপ্তর আয়োজিত যে কম্পিটিশনটি হতো শিশু কিশোর উৎসব, সেখানে আমি পরপর 5 বছর প্রথম স্থান অধিকার করতে পেরেছি। এবং তারপর তথ্য সংস্কৃতি দপ্তরের যে সিনিয়র বিভাগ সঙ্গীত মেলা, সেখানেও আমি অডিশন দিই এবং সুযোগ পাই, এবং সেখানে আমি অনুষ্ঠান করি। এই নিয়ে 2 বছর হলো অনুষ্ঠান করা। এছাড়াও দীপান্বিতা আমাদের একান্ত সাক্ষাৎকারে জানান, মাত্র 6 বছর বয়সে তার মা এবং তার বাবা তার প্রতিভা দেখে তার জন্মদিনে একটি হারমোনিয়াম উপহার দেন। আর সেই হারমোনিয়াম পাওয়ার পর থেকেই তার গানের চর্চা শুরু। এখনও পর্যন্ত বীরভূমের এই দীপান্বিতা বিভিন্ন গান গাওয়ার পাশাপাশি প্রায় 100টিরও বেশি অ্যাওয়ার্ড পেয়েছেন। আগামী দিনে দীপান্বিতার ইচ্ছে কোনো প্লেব্যাক সিঙ্গার হিসেবে গান গাওয়ার। তবে তার মনের ইচ্ছে আগামী দিনে শ্রেয়া ঘোষাল এবং অরিজিৎ সিংয়ের সাথে গান গাওয়ার। কোনো বড় শিল্পীদের সঙ্গে গান গাওয়ার কোনো ইচ্ছে রয়েছে? অবশ্যই আমার আইডল শ্রেয়া ঘোষাল ম্যাম, ওনার সাথে আমার গান গাইবার, মানে ওনাকে সামনে থেকে দেখার এবং ওনার সাথে গান গাইবার আমার ভীষণ ইচ্ছে আছে। এখনকার সবার পছন্দ হচ্ছে অরিজিৎ সিং। অরিজিৎ সিং এর সঙ্গে গান গাওয়ার কোনো? অবশ্যই, ওনাকে তো মানে আমিও আমার মানে গুরু বলে মানি। অবশ্যই ওনার সাথে যদি গান গাইতে পারি সেটা তো ভীষণ ভালো ব্যাপার হবে আমার জন্য। আগামী দিনে কি পরিকল্পনা? আগামী দিনে আমি গানটাকে নিয়ে এগিয়ে যেতে চাই। আমি বর্তমানে মিউজিক নিয়ে পড়াশোনা করছি এবং গানটাই আমার জীবনের সব। গানটাকে নিয়ে এগিয়ে যেতে চাই। প্লেব্যাক সিঙ্গার হওয়ার স্বপ্ন রয়েছে আমার। বীরভূম থেকে সৌভিক রায়ের রিপোর্ট, লোকাল 18 বাংলা।